দেখেন, আমি যদি সূচনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশনে গত ১৭ বছর আমরা কেন লড়াই করেছি? যে অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা ছিল ফ্যাসিস্টের, এটা থেকে বের হওয়ার জন্য আমরা দীর্ঘ ১৭ বছর গোটা বাংলাদেশব্যাপী আমরা লড়াই চালিয়ে গিয়েছি। তো ৫ আগস্টের পরে সকল ধরনের রাজনৈতিক অপসংস্কৃতির যেখানে অবসান হওয়ার কথা, আমরা যেখানে একজন আরেকজনের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার যেখানে আমার কোনো ইন্টেনশনই আমাদের নাই, তাহলে ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশনে কারা আবার সেই রাজনৈতিকভাবে মুখোমুখি হওয়ার যে অপচেষ্টা কারা চালিয়েছে, এই জিনিসগুলোর প্রিভিয়াস হিস্ট্রিতে আমাদেরকে যেতে হবে। দেখছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম একটি সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি, যেখানে আর কখনোই কোনো সন্ত্রাসের রাজনীতির জায়গা বাংলাদেশে হবে না। এবং আমরাও ছাত্র রাজনীতিতে আসছি একটি সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করবার জন্য। সেখানে ৫ আগস্ট পরবর্তী সময় যেখানে আমার পূর্বের ছাত্র রাজনীতির যে সংস্কৃতি ছিল সেখান থেকে শিক্ষা নিয়ে যেখানে আমার একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিকল্পনা প্রণয়ন আমার জরুরি ছিল, সেটা না করে আমরা দেখতে পেলাম বিগত দীর্ঘ দুঃশাসনে যে সংগঠন গোটা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য লড়াই আমরা চালিয়ে গিয়েছি, আমাদেরকে ছাত্রলীগের সেই জায়গায় বসিয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে বিভিন্ন নেগেটিভ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দিয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে যে অপচেষ্টা চালানো হয়েছে গোটা বাংলাদেশব্যাপী, পরবর্তীতে আমরা দেখলাম যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছে তারা কারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাহলে ৫ আগস্ট পরবর্তী সময় আমরা চেয়েছিলাম যে আমরা একটি সুস্থ ধারার রাজনীতিতে যাব, যেখানে রাজনীতিটা হবে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতার মধ্য দিয়ে। সেখানে আমাদেরকে ৫ আগস্টের পূর্বে লড়াই করতে হয়েছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, এবং ৫ আগস্টের পরে আমাদের লড়াই করতে হচ্ছে আরেকটা, যারা আধিপত্য ছাত্রলীগের ভিতরে থেকে যারা ক্যাম্পাসগুলোতে বিগত সময়ে নৈরাজ্য সৃষ্টি করেছে, এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে তারা ক্যাম্পাসগুলোতে আধিপত্য সৃষ্টি করবার জন্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে একটা অপপ্রচার চালিয়েছে সাধারণ শিক্ষার্থীদের কাছে, পরবর্তী তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে। সুতরাং এই যে আক্রমণটা কোথা থেকে আসছে ৫ আগস্টের পরে, তারা যখন গোটা বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে গুপ্ত অবস্থায় দখলদারিত্বের চেষ্টা চালিয়ে গিয়েছে, আমরা ছাত্র রাজনীতির সুস্থ ধারা প্রচলন করবার জন্য আমরা সেটার বিরুদ্ধে লড়াই করে গিয়েছি, মোকাবেলা করে গিয়েছি। গতকালকে চট্টগ্রাম যে সিটি কলেজে সংঘর্ষের সূচনা হয়েছে, কেন হয়েছে? দেয়ালে লেখা আছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়, অথচ তারাই কিন্তু সেই কলেজে ছাত্র রাজনীতি করে যাচ্ছে। তো সেই লেখাটা মুছে, ছাত্রটা মুছে, সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা লিখেছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চায়। এটা থেকে একটি হচ্ছে ইন্টেলেকচুয়াল রাজনীতি এক প্রকার, যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করেছি, তোমরা রাজনীতি করতেছো, আবার বলছো ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। ছাত্র রাজনীতি আমরা নিষিদ্ধ চাই না, আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এখন তোমার যদি সেটা গায়ে লেগে থাকে তাহলে তুমি আরেকটা গ্রাফিতি করো, আমরা গ্রাফিতির মধ্যে প্রতিবাদ করেছি, তুমি আরেকটা গ্রাফিতি করো। তুমি কি করলা? তুমি শক্তি প্রদর্শন করলা, সংঘর্ষের সূচনা করলা, যে কেন তোমাকে গুপ্ত লিখেছে। তো গুপ্তকে গুপ্ত বলবে না তো কি বলবে? আপনারা দেখেছেন যে একটা বাঁ পাশ থেকে ছাত্রদলের দায়িত্বশীলরা, সিনিয়ররা তারা থামানোর চেষ্টা করে যাচ্ছে, সেখানে শিবির সশস্ত্র হামলা চালিয়েছে, তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল না। আপনি যখন আমাকে দেশীয় অস্ত্র হাতে হামলা করবেন তখন আমাকে কি করতে হবে? আমাকে আত্মরক্ষা করতে হবে। সে আত্মরক্ষা করতে গিয়ে একটি সংঘর্ষের সূচনা হয়েছে, যেটা কোনোভাবেই বাংলাদেশে এটা কাম্য না। তো সুতরাং এটার দায় শিবিরকে নিতে হবে, এবং যে গুপ্ত রাজনীতির যে ভয়াবহতা সেটা ইতিমধ্যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা অনুধাবন করেছে। সে গুপ্ত রাজনীতি থেকে শিবিরকে বেরিয়ে আসতে হবে, এবং গতকালকের যেই ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে রক্তারক্তির সূচনা তারা করেছে, এটার দায়ভার তাদেরকে নিতে হবে। এবং গতকালকে তারা ওপেনলি ঘোষণা দিচ্ছে যে একটা লাশের বদলে তারা 10টা লাশ ফেলবে। আরে ভাই, লাশের রাজনীতির দিন তো শেষ হয়ে গেছে, তুমি কিসের লাশ ফেলতে চাও? কার লাশ তুমি ফেলতে চাও? গতকালকে কিন্তু তারা সেটা বলেছে। তো সুতরাং বিগত সময়ের যে অসুস্থ রাজনীতির প্রচলন, সেই প্রচলন তারা শুরু করেছে। তো যার ফলশ্রুতিতে আমরা এখনো পর্যন্ত কিন্তু আক্রমণাত্মকভাবে আপনারা দেখাতে পারবেন না যে আমরা কোনো কিছুর সূচনা করেছি। তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে গোটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা আধিপত্য বিস্তারের অপচেষ্টা করে গেছে। ইতিমধ্যে শিক্ষার্থীরা সেটা ধরে ফেলেছে। ৫ আগস্ট পরবর্তী সময় আমরা তাদের সে নোংরা রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে গিয়েছি। তারা বারবার আমাদেরকে আক্রমণ করেছে, আমরা এগুলোকে উপেক্ষা করে সামনে এগিয়ে চলেছি। আমরা এখনো পর্যন্ত কাউকে আক্রমণের জায়গায় পৌঁছাইনি। তারা রাজনীতি করেছে, আমরা
তারা গুপ্ত রাজনীতি করেছে, আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে জামাত শিবির গুপ্ত এই নেগেটিভটা অ্যাস্টাবলিশড হয়েছে গোটা বাংলাদেশে, এবং গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা সেটাকে গ্রহণও করেছে।